একদা আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, আইয়ুন নাসি আকিয়াস, হে আল্লাহ রাসূল, সবচেয়ে বুদ্ধিমান, ব্রেনিয়ান, চালাক ব্যক্তিকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং মৃত্যুকে স্মরণ করে মরণের পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সুন্দর প্রিপারেশন নেয়, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। উলাইকাল আকিয়াস, সে হচ্ছে সবচেয়ে ব্রেনিয়ান। উলাইকাল আকিয়াস, সে হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট, চালাক ব্যক্তি, যে মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর কথা স্মরণ করে মরণের পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আজকে যেই ছেলেটার বয়স 5 বছর, সে 6 বছর পর্যন্ত জীবিত থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি যতই নিরাপত্তা গ্রহণ করেন, রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, আপনার চাকরি হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মানুষের জীবনে, এই পৃথিবীতে একমাত্র সুনিশ্চিত জিনিস যেটা আসবেই আসবে, ঘটবেই ঘটবে, অবশ্যই আসবে, তার নাম হচ্ছে মৃত্যু। আজ থেকে 100 বছর আগে কি আপনাদের মতো তাওহীদি জনতা ছিল না? ছিল না? ছিল না? ছিল। ধর্মপ্রাণ মুসলমান আজ থেকে 100 বছর আগে ছিল। তো সেই ধর্মপ্রাণ মুসলমানটা কি এখানে উপস্থিত আছে? এখানে এমন কেউ আছে যার বয়স 100 বছর? নাই। তারা কোথায়? তারা এখন আপনি যে মাটির উপর বসে আছেন, সেই মাটির নিচে অবস্থান করছে। আমি আজকে যে সুন্দর পোশাক পরে এসেছি, আপনি যে সুন্দর লেবাস পরে এসেছেন, আপনার সুন্দর ঝকঝকে চেহারাটা আর মাথার টুপি, আপনাদের এই সুন্দর চেহারাগুলি, আমি সহ, আপনারা সহ, আজ 100 বছর পর কেউ আর এই মাটির উপর অবশিষ্ট থাকবো না। 100 বছর পরে কিয়ামত পর্যন্ত কেউ আর আপনার এই চেহারা এই অঞ্চলে খুঁজে পাবে না, কেউ আপনাকে দেখতে পাবে না। আপনি ওই মাটির নিচে চলে যাবেন, ওই মাটির নিচে অবস্থান করবেন, ওটাই আপনার থাকার জায়গা, ওটাই আপনার সুনিশ্চিত জীবন। তো আপনি পৃথিবীতে কেন এসেছেন? এই পৃথিবীতে রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছেন শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য। রব্বুল আলামিনের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই এই পৃথিবীতে প্রেরণের আপনাকে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, যিনি আপনাদেরকে এই জীবনটা দিয়েছেন, যে জীবন নিয়ে আপনারা চলাফেরা করছেন, যে হাত দিয়েছেন, যে পা দিয়েছে, যে বিবেক দিয়েছে, যেটা দিয়ে আপনি চিন্তা করছেন, এটা রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন শুধুমাত্র লিয়াবলুয়াকুম, আপনাকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, রব্বুল আলামিন দেখতে চান যে আপনাদের মাঝে থেকে কে সর্বোত্তম আমল করে। আপনি হয়তো রব্বুল আলামিনের এই পরীক্ষাকে বুঝতে পারেননি। রব্বুল আলামিনের এই পরীক্ষার সময়টা, আমার এই জীবনটা, ওই ছাত্র যেই পরীক্ষার হলে বসে আছে তার 2 ঘন্টার চেয়ে অনেক কম। আরো একটু স্পষ্ট করে বোঝেন, একজন ছাত্র যখন পরীক্ষার হলে প্রবেশ করেছে, প্রশ্ন পাওয়ার পর থেকে নিয়ে খাতা জমা নেওয়া পর্যন্ত যে 2 ঘন্টা সময় আছে, ও প্রশ্নের উত্তর লিখছে, লিখতে লিখতে এক সময় দেখে আর মাত্র 15 মিনিট বাকি আছে, ওরা এখনো লেখা শেষ হয়নি। তখন আরো দ্রুত লিখছে, দেখে আর মাত্র 10 মিনিট বাকি, আর মাত্র 5 মিনিট বাকি, আর মাত্র 4 মিনিট বাকি, 3 মিনিট বাকি, 2 মিনিট বাকি, ওর লেখা শেষ হলো না, কিন্তু পরীক্ষক খাতা নিয়ে চলে গেল। ওই জায়গায় পরীক্ষার্থী জানে যে এখন থেকে নিয়ে 2 মিনিট পরে আমার খাতা নেওয়া হবে, কিন্তু এই জীবনের পরীক্ষা এত কঠিন, রব্বুল আলামিনের পরীক্ষা এত কঠিন যে আপনি জানেন না আপনার জীবনটা কখন নিয়ে নেওয়া হবে। মানে ওই যে এখনই আমি চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম, তো এই চায়ের কাপের চুমুক আমি গিলতে পারবো কিনা এই কথা আমি জানি না। আপনি মসজিদে সালাতে সিজদা করেছেন, সিজদা থেকে উঠতে পারবেন কিনা সেটা আপনি জানেন না। আপনি মাহফিলে এসেছেন, এখান থেকে বাড়িতে ফিরে যাবেন কিনা সেটা আপনি জানেন না। আপনার ওই চায়ের কাপে চুমুক দেওয়াটা যতটা নিশ্চিত, আপনার এখান থেকে বাড়িতে ফিরে যাওয়া যতটা নিশ্চিত, সিজদা থেকে সিজদাতে গিয়ে
উঠা যতটা নিশ্চিত তার চেয়ে মৃত্যু শত কোটি গুণ বেশি সুনিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু জায়গায় বহুবার এই সুনিশ্চিত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রব্বুল আলামিনও বহুবার স্মরণ করিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার দুইবার নয়, সরাসরি মৃত্যু শব্দকে 165 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিন পুরো কোরআনুল কারীমে যত ব্যক্তি এবং রাজা ধীরাজের ঘটনা বর্ণনা করেছেন, ফেরাউন থেকে নিয়ে শুরু করে কারুন, আদ, সামুদ, সবার ঘটনা বর্ণনা করে রব্বুল আলামিন যেই উদ্দেশ্য রেখেছেন তার চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধরেরাও আজ আর নাই, ওরা চলে গেছে, ওরা মৃত্যুবরণ করেছে। আরে আজও এই পৃথিবীতে এত ক্ষমতাবান মানুষ আসেনি, এত ক্ষমতাধর মানুষ আসেনি যত ক্ষমতাধর ব্যক্তি ছিল ফেরাউন। আজও কোনো নাস্তিক নিজেকে আল্লাহ ইলাহ বলে দাবি করে না। আজও মানুষ এত আধুনিকতার যুগে বসবাস করেও নিজেকে রব বলে দাবি করে না। কিন্তু রব্বুল আলামিন ফেরাউনকে এত বড় রাজত্ব দিয়েছিলেন আর এত ক্ষমতা দিয়েছিলেন যে ফেরাউন নিজেকে ইলাহ বলে, রব বলে দাবি করেছিল। ওই ফেরাউনও পানিতে ডুবে কয়েক মিনিটের মাঝে মৃত্যুবরণ করেছে। যদি ফেরাউন মারা যায়, এত বড় ক্ষমতার অধিকারী নাফরমান ব্যক্তি যদি মারা যায়, আমি আপনি তো কোনো কিছুই নই, কিছুই নই আমি আপনি। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য তার সাহাবীদের সামনে দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতুল মাউত। দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনাগুলি উল্লেখ করতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর ফিতনাগুলি উল্লেখ করছিলেন, কবরের ফিতনা উল্লেখ করছিলেন, দাজ্জাল মুসলিমুন দাজ্জা, তখন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামগণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুসারীগণ দাজ্জাল মুসলিমুন দাজ্জা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মসজিদে নববীর ভিতরে হু হু করে কেঁদে উঠল। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে উল্লেখ করেছেন এই হাদিসের নিচে যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের মুখে কবরের আর মৃত্যুর ফিতনার কথা শুনে এত জোরে কান্নাকাটি শুরু করে দিলেন, এত জোরে কান্নাকাটি করছিলেন, তাদের আওয়াজ এত সুউচ্চ হয়ে গেল যে আমরা আল্লাহ রাসূলের শেষের কথাগুলি শুনতে পাচ্ছিলাম না। সাহাবায়ে কেরামগণ ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, কান্নাকাটি করতেন। আর এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, তোমরা ওই জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করিয়ে দাও, অল্প অল্প নয়, একবার দুইবার নয়, সব সময় স্মরণ করিয়ে দাও, বেশি বেশি ঘন ঘন, দিনে 15 বার 20 বার স্মরণ করিয়ে দাও। কোন জিনিস, কি জিনিস সেটা? হাদিমুল লাযযাত, যেই জিনিসটা তোমাদের দুনিয়াবী জীবনের আমোদ প্রমোদকে, আনন্দ খুশিকে আলাদা করে দেয়, ওই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করিয়ে দাও। যেই জিনিসটা তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিবে, তোমার শত কোটি টাকা দিয়ে নির্মাণ করা এই প্রাসাদ থেকে বিচ্ছিন্ন করে দিবে, তোমার কলিজার টুকরা, তোমার স্ত্রী থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার বাড়ি গাড়ি থেকে, তুমি এই পৃথিবীতে যা কিছু সাজিয়েছ, তোমার বন্ধু বান্ধব থেকে, সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিবে। এই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। একদা আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, আইয়ুন নাসি আকিয়াস, হে আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমান, ব্রেনিয়ান, চালাক ব্যক্তিকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং মৃত্যুকে স্মরণ করে
মরণের পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সুন্দর প্রিপারেশন নেয়, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। উলাইকাল আকিয়াস, সে হচ্ছে সবচেয়ে ব্রেনিয়ান। উলাইকাল আকিয়াস, সে হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট, চালাক ব্যক্তি, যে মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর কথা স্মরণ করে মরণের পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। স্বয়ং রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, প্রত্যেক বান্দা যেন এটা দেখে সে আগামীকালকের জন্য কি জমা রেখেছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলছেন? প্রত্যেক নফস, প্রত্যেক বান্দা যেন এটা চিন্তা ভাবনা করে যে অল্প কিছুক্ষণ সময় পরে বা কিছুক্ষণ পরেই তার সামনে যেই সময়টা আসছে, যেই পরিস্থিতি আসছে, সেটার জন্য সে কি জমা করে রেখেছে। মানে আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, যে সেকেন্ড, যে মিনিট আপনি অতিবাহিত করছেন, তখন আপনি অতিবাহিত করার সময় চিন্তা করেন যে 1 মিনিট পরে যদি আমি মারা যাই, তো মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমার কি জমা করে রাখা আছে। এটা রব্বুল আলামিন আপনাকে চিন্তা ভাবনা করতে বলছেন। বোঝা যাচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যু স্মরণ করার মাঝে কল্যাণ আছে। রব্বুল আলামিন নিজে মৃত্যুকে স্মরণ করতে বলছেন মানুষকে, আল্লাহ রাসূল বারবার স্মরণ করিয়ে দিতে বলছেন। এবার আসেন আমাদের এই মৃত্যুর আলোচনার দ্বিতীয় পয়েন্টে, মৃত্যুর সাথে কিছু হৃদয় বিদারক ঘটনা, যেগুলি আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে গেছে, যেগুলি আমাদেরকে মৃত্যুর কথা আরও কঠিনভাবে, আরও অন্তর থেকে অনুভব করার তৌফিক দান করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال, براء بن عازب رضي الله تعالى عنه বলছেন, كنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কবরের পাশে বসে গেলেন। বাকা, কবরের পাশে বসে আল্লাহ রাসূল কান্নাকাটি শুরু করে দিলেন। হাত্তা বাল্লা সারা, আল্লাহ রাসূল এত কাঁদলেন যে আল্লাহ রাসূলের 2 চোখের অশ্রুতে ওই জায়গার মাটি ভিজে গেল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মৃত্যুকে স্মরণ করে কবরের পাশে বসে কান্নাকাটি করছে। আমি আপনি কে? আমাকে আপনাকে জান্নাতের চাবি কে দিল? জান্নাতের দলিল আমাকে আপনাকে কে দিয়েছে? কেন আপনি মৃত্যুকে স্মরণ করেন না? কেন আপনি কবরকে স্মরণ করেন না? কেন আপনি মৃত্যুকে ভয় পান না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। আপনি মুত্তাকি হন, আপনি মুমিন হন আর মুনাফিক হন, আপনি মুসলমান হন আর অমুসলিম হন, আপনাকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। মৃত্যুর কষ্ট একজন মুসলমান অনুভব করবে, একজন অমুসলিম অনুভব করবে। মৃত্যু সবাইকে কষ্ট দিবে। সবচেয়ে মুত্তাকি ব্যক্তিও মৃত্যুর কষ্টে, মৃত্যুর পীড়ায় ছটফট করবে। একথা আমি বলিনি, একথা রব্বুল আলামিন বলছেন।